দেখুন, বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা মিথ্যা ন্যারেটিভকে সেট করার চেষ্টা হচ্ছে। বলা হচ্ছে নালন্দা নাকি পুড়িয়েছিল ব্রাহ্মণরা। ভাবুন একবার, নালন্দা বিশ্ববিদ্যালয়কে জ্বালানোর জঘন্য কাজটা করেছিল বখতিয়ার খলজি, ইতিহাসের অকাট্য প্রমাণ রয়েছে। অথচ যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুনর্নির্মাণ করলেন, নতুন করে উদ্বোধনও করা হলো, তখন থেকেই আমাদের দেশের লাল ইকোসিস্টেমের লোকজন সোশ্যাল মিডিয়ায় এই নতুন ন্যারেটিভ শুরু করতে চাইলো যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে বখতিয়ার খিলজি জ্বালায়নি, তাকে কে জ্বালিয়েছে, নাকি ব্রাহ্মণরা জ্বালিয়েছে। এখন এই মিথ্যা ন্যারেটিভটা চালানোর কারণটা কি, এটা পরে বলছি। তার আগে বলে নিই, দেখুন, একজন চীনা পর্যটক এবং ছাত্র হিয়েন সাং, যিনি নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন, আপনারা চেনেন। তিনি তার বইয়ে লিখেছেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে 3টি ধর্মের শিক্ষা দেওয়া হতো: জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং সনাতন ধর্ম। এবং সনাতন ধর্মের বেদের শিক্ষাটা ব্যাপকভাবে দেওয়া হতো। তিনি এমনকি অথর্ববেদের নাম পর্যন্ত উল্লেখ করেছেন তার বইয়ে। এবার একটু চিন্তা করে দেখুন তো, যখন হিন্দু ধর্মের শাস্ত্র পড়ানো হচ্ছে, বৌদ্ধ ধর্মের শাস্ত্র পড়ানো হচ্ছে, জৈন ধর্মের শাস্ত্র পড়ানো হচ্ছে, তখন এদের মধ্যে কেউ নিজের বিশ্ববিদ্যালয়ে আগুন লাগিয়ে দেবে? আরও একটা বিষয়ে জেনে রাখুন, যিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন সেই কুমারগুপ্ত, তিনি নিজেও কিন্তু হিন্দু ছিলেন। মানে পুরো বিশ্ববিদ্যালয়টা তৈরি করেছিলেন হিন্দু রাজা কুমারগুপ্ত, যে বিশ্ববিদ্যালয়ে জৈন বৌদ্ধ ধর্মের সঙ্গে হিন্দু ধর্মেরও চর্চা হতো। সেই হিন্দু সম্প্রদায়ের কেউ এই বিশ্ববিদ্যালয়টা জ্বালিয়ে দেবে? আপনি বিশ্বাস করতে পারছেন? তাহলে কেন এই মিথ্যা ন্যারেটিভ তৈরি হচ্ছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে জ্বালিয়েছিল হিন্দু ব্রাহ্মণরা? কেন? কারণ ওই যে লাল ইকোসিস্টেমের লোকেরা আজীবন যেটা চেয়ে এসেছে যে হিন্দুদেরকে যে কোনোভাবেই হোক বিভাজিত করো। কারণ ভারতকে ভাঙা তখনই যাবে যখন হিন্দু বিভাজিত হবে। ষড়যন্ত্রটা বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই। একটু ঠান্ডা মাথায় ভাবুন আর লাল ইকোসিস্টেমের লোকজনকে চিনে রাখুন।